প্রধানমন্ত্রী, আপনি বাংলায় বক্তৃতা শুরু করেছেন তা খুব ভালো, কিন্তু আপনাকেও ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে না তো? দুর্গাপুরে বাংলায় ভাষণ দিয়ে বক্তৃতা শুরু করা প্রধানমন্ত্রী মোদীকে বেনজির আক্রমণ করলো এবারে তৃণমূল। শ্রমিক ভট্টাচার্য বঙ্গ বিজেপির সভাপতি হওয়ার পর থেকে একটা পরিবর্তন চোখে পড়েছে, যেখানে বিজেপির নেতারা মঞ্চে বক্তৃতা শুরু করার আগে জয় শ্রীরাম বলে বক্তব্য শুরু করতেন, সেখানে বর্তমানে নেতারা মা কালীর নাম নিয়ে বক্তৃতা শুরু করছেন। শুক্রবার দুর্গাপুরের সভা থেকে বঙ্গ বিজেপির মা কালীকেই শিলমোহর দিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্গাপুরের সভাতে প্রধানমন্ত্রীর মুখে রাম নাম নয়, শোনা গেল কালী নাম। খাঁটি বাঙালির মতো বাংলায় ভাষণ দেন প্রধানমন্ত্রী। বাংলায় গড়গড় করে বললেন, বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা ভালোবাসা। জয় মা কালী, জয় মা দুর্গা। প্রধানমন্ত্রী কি বলেছিলেন শুনুন আগে। ভারত মাতা কি। বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা ভালোবাসা। জয় মা কালী, জয় মা দুর্গা। প্রধানমন্ত্রীর এই বাংলা প্রীতি দেখে বেনজির কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই প্রসঙ্গে শুক্রবার তৃণমূলের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয়, আর সেই সম্মেলনে প্রধানমন্ত্রীর বাংলা প্রীতি নিয়ে কটাক্ষ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, কে কি খাবে তা ঠিক করে দিতে পারে না কেউ। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য মনে করে সিঙ্গারা, ফিশ ফ্রাই, জিলিপির মতো খাদ্যের গুণগত মান যদি ঠিক থাকে তবে খেতে আপত্তি কোথায়? বহু জায়গায় মাছ, মাংস, ডিম খেতে দিচ্ছে না। কেউ কেউ নিরামিষ খান, কেউ আমিষ খান। গণতান্ত্রিক দেশে কে কি খাবে তা তার নিজস্ব ব্যাপার। খাদ্য তালিকায় ফিশ ফ্রাই থাকবে, সিঙ্গারা থাকবে, জিলিপি থাকবে। খাদ্যে বিধিনিষেধ আমরা মানব না। মাছ, মিষ্টি অ্যান্ড মোর বাংলায় ছিল, আছে, থাকবে এবং চলবে। আমরা কোনোভাবে এই বিষয়ে হস্তক্ষেপের পক্ষে নই। কি বলছেন কুণাল ঘোষ, শুনবো। দুর্গাপুরে বক্তৃতা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো আজকে আমাদের যেই সাংবাদিকদের সঙ্গে কথোপকথন, তো আমরা আজকে একটু সকলকে একেবারে সিঙ্গাড়া জিলিপি দিয়ে আমরা একটু আপ্যায়ন করে আমরা শুরু করছি। তার কারণ এপাশে সিঙ্গাড়া জিলিপি, এই সিঙ্গাড়া, আর এখানে হচ্ছে ফিশ ফ্রাই। পশ্চিমবঙ্গ অর্থাৎ এই যে হঠাৎ কেন্দ্রের ফতোয়া আর তারপর চাপের মুখে, না ওটা ফেক, ততক্ষণে বেরিয়ে গেছে যা বেরোবার, যে সিঙ্গাড়া জিলিপি তাদের উপর নাকি লিখতে হবে বিধিসম্মত সতর্কীকরণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য মনে করে খাদ্যের গুণগত মান যদি ঠিক থাকে তাহলে কে কি খাবেন সম্পূর্ণ তার বিষয়। আবার কেউ নিরামিষ খান, কেউ আমিষ খান। কে কি খাবেন, কে কি পরবেন, এটা অন্য কেউ ঠিক করে দিতে পারে না। তো বহু জায়গায় মাছ, মাংস, ডিম খেতে দিচ্ছে না। তা কেন হবে? গণতান্ত্রিক দেশ, যার মনে হবে নিরামিষ খাবেন। আমরা অনেক সময় কোনো পুজোর দিন তো নিরামিষ খাই, কিন্তু আমিষ খাওয়া যাবে না, মাছ খাওয়া যাবে না, কি করে হবে? ফলে মাছ, মিষ্টি অ্যান্ড মোর বাংলায় ছিল, আছে, থাকবে এবং চলবে। ফিশ ফ্রাই থাকবে, সিঙ্গাড়া থাকবে, জিলিপি থাকবে। মানুষ খাদ্যের গুণগত মান ঠিক থাকলে কে কি খাবেন আমরা কোনো অবস্থায় সেখানে হস্তক্ষেপ করার পক্ষে নই। মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করার পক্ষে নন। ধরে নিতে পারেন আমরা তো মাঝে মধ্যে চা বিস্কুট টুকটাক খাই, কিন্তু আজকে সাংবাদিক বৈঠকের মধ্যে আমাদের এই একটু টুকটাক খাওয়ার বিষয়, এটা কিন্তু আমাদের একটা বার্তাও বটে যে আমরা এই খাবারের উপর ফতোয়া এইগুলো কোনো অবস্থায় অ্যালাউ করব না। সেই আবহে ২৬-এর বিধানসভার আগে মোদীর দুর্গাপুরের সভায় ভাঙা বাংলায় সাধারণ মানুষের কাছে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন নজর কেড়েছে, আর তাতেই প্রতিবাদ করে তৃণমূলের এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়।
বাংলায় বক্তৃতা শুরু করেছেন তা খুব ভালো, কিন্তু আপনাকেও ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে না তো? দেখছেন সেই পোস্ট। সম্প্রতি বাঙালি শ্রমিকরা বাংলা বলার অপরাধে দেশের বিভিন্ন প্রান্তে লাঞ্ছিত হচ্ছেন। বাংলা বলার অপরাধে তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে ডিটেনশন ক্যাম্পে। কোথাও বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, কোথাও কর্মক্ষেত্রে হেনস্থা করা হচ্ছে। আর এসবের পিছনে বিজেপিকেই কাঠগড়ায় তুলেছে শাসক দল। এরই প্রতিবাদে পথে নামেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বাংলা শ্রমিকদের প্রতি অবিচার তিনি মেনে নেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। প্রধানমন্ত্রী, আপনি বাংলায় বক্তৃতা শুরু করেছেন তা খুব ভালো, কিন্তু আপনাকেও ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে না তো? দুর্গাপুরে বাংলায় ভাষণ নিয়ে বক্তৃতা শুরু করা প্রধানমন্ত্রী মোদীকে বেনজির আক্রমণ করল তৃণমূল। শ্রমিক ভট্টাচার্যের পর বিজেপির সভাপতি হওয়ার পর থেকে একটাই পরিবর্তন চোখে পড়ছে। যেখানে বিজেপির নেতারা মঞ্চে বক্তৃতা শুরু করার আগে জয় শ্রীরাম বলতেন, এবার তারা মা কালীর নাম নিচ্ছেন। আর সেই একই ছবি দেখা গেল প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও। দেখুন। भारत माता की বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা ভালোবাসা। জয় মা কালী, জয় মা দুর্গা। প্রধানমন্ত্রীর এই বাংলার প্রীতি দেখে বেনজির কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই প্রসঙ্গে শুক্রবার তৃণমূলের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। আর সেই সম্মেলনে প্রধানমন্ত্রীর বাংলা প্রীতি নিয়ে কটাক্ষ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, কে কি খাবে, কে কি করবে তা ঠিক করে দিতে পারে না কেউ। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য মানে সিঙ্গারা, ফিশ ফ্রাই, জিলিপির মতো খাদ্যের গুণগত মান যদি ঠিক থাকে তবে খেতে কিসের আপত্তি? বহু জায়গায় মাছ, মাংস, ডিম খেতে দিচ্ছে না। কেউ কেউ নিরামিষ খান, কেউ আমিষ খান। গণতান্ত্রিক দেশে কে কি খাবে তা তার নিজস্ব ব্যাপার। খাদ্য তালিকায় ফিশ ফ্রাই থাকবে, সিঙ্গারা থাকবে, জিলিপি থাকবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে।